বন্ধুগণ, আমি কিন্তু এখন শিয়ালি পাহাড়ে আসলাম। এই যে এটা হলো শিয়ালি পাহাড়। এখানে কিন্তু শিয়ালের আনাগোনাটা বেশি। এখানে প্রচন্ড শিয়ালের আনাগোনা। শিয়ালি পাহাড়ে শিয়ালের আনাগোনা। এই যে দেখুন, এই শিয়ালি পাহাড়ে আমি এখন আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি, কিন্তু আমি গভীরে যেতে পারতেছি না, কারণ গভীরে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। দেখেন এখানে সম্পূর্ণ জঙ্গলে ঘেরা, কিবা সবুজ এবং কি বিভিন্ন রকমের প্রজাতির এখানে পিপিলিকা আছে, বিভিন্ন রকমের এ আছে। দেখেন সম্পূর্ণ সবুজে ঘেরা এই প্রজাতির এই বিভিন্ন রকমের সাপ বিচ্ছু। কারণ এখনো ভয়ভীতির ব্যাপার, কারণ বর্ষা চলতেছে। বর্ষাকালে এই জঙ্গলে ঘেরা হয়ে যায়, কিবা কাঁটা বন আছে। এই কাঁটা বনের কারণে আমি এখন এখানে ভিতরে যাইতে পারতেছি না। তাই আপনাদেরকে আমি একটু পাশে দাঁড়াইয়ে এই শিয়ালি পাহাড়ের, কারণ এখানে শিয়াল, আপনার দিনের বেলায় শিয়াল আছে, শিয়ালের গর্ত আছে, বড় গর্ত আছে, গর্তের ভিতরে শিয়াল কিবা বিভিন্ন রকমের। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হইলো সেখানে হইলো অজাগর। কিন্তু অজাগর শুধু সেখানে আছে তা নয়, তারা তো চতুর্দিকে চলাফেরা করে, শুধু এখানে শিয়ালের ভিতরেও আসে। তারপরে দিয়েও আমি আপনাদেরকে বলি, আপনারা যখন পাহাড়ে আসবেন, পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে এসে চাইয়ের আপনারা কেউ প্রাণ দিয়ে না, প্রাণ নাশ করে না, কারণ পাহাড়ে সবসময় চোখ কান খোলা রেখে চলতে হয়। পাহাড়ি এলাকায় গভীর বনে যখন যাবেন, সেখানে কিন্তু আপনার বনদস্যুর আক্রমণ থাকে। অনেক রকম বনদস্যু বলতে মানে কিছু মানুষ আছে, তারা বনের ভিতরে থাকে। তারা যদি ভালোভাবে আপনাকে পায়, কিংবা আপনার মোবাইল, আপনার টাকা পয়সা হয়তো আপনাকে মৃত্যুবরণ করে দিতে পারে। অনেকে আছে এই যারা পর্যটক আসে তাদেরকে জিম্মি করে তাদের আত্মীয় স্বজনের কাছে, তাদের গার্ডিয়ানের কাছে ফোন করে জিম্মির টাকার জন্যে। তাই আপনারা বেশি গভীর বনে যাবেন না। আমিও কখনো গভীর বনে যাই নাই, কিংবা যাই গেলেও আমি 2-4-5 জন সাথে নিয়ে যাই। তাই আপনাদেরকে বলি, আপনারা যখন অনেক সময় অনেক ঈদ উপলক্ষে ছুটি পাই আপনারা অনেক সময় গভীর বনে আসেন, কিংবা পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে আসেন। দেখতে এসে অনেকেই কিন্তু বিভিন্ন, বেশিরভাগ এগুলো হয় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ওইদিকে কিন্তু এই বনদস্যুর কবলে পড়ে। আমাদের এখানে হাটাজারিতে আমি কখনো শুনি নাই কেউ কোনো বনদস্যুর কবলে পড়ছে। তাই আমি ওইসব এলাকার পর্যটকের জন্য বলতেছি, আপনারা সব সময় যেই পথ দিয়ে যাবেন সেই পথে একটা ঢাল ভেঙে ভেঙে দিয়ে যাবেন। তাহলে আপনারা ভিতরে গেলেও আবার নির্দিষ্ট ঢাল ধরে ধরে যেন আপনারা গন্তব্যস্থানে আসতে পারেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।